এই দুষ্টু, আর কতক্ষণ লাগবে তোমার? একটু তাড়াতাড়ি করো না জান। এই তো আর একটু সময় লাগবে সোনা, প্রায় হয়ে এসছে। উফ, হয়ে এসেছে হয়ে এসেছে এই কথা আমি সেই কখন থেকে শুনছি। তোমার তো মনে হচ্ছে আজ শেষ হবে না। শেষ না হলে কি ভালো হয়? শুভর কথাটা শুনে সিনথিয়ার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। সিনথিয়া শুভর কথাটা শুনে একটা ঢোক গিলে ফেলে। শুভকে উদ্দেশ্য করে বলল, পাগল হয়ে গেছো নাকি? আমাকে আবার বাড়িও ফিরতে হবে। একটু তাড়াতাড়ি করো না সোনা। করছি তো, আর 10 মিনিট অপেক্ষা করো প্লিজ। শুভ নিজের কথাটা শেষ করতেই কাজটা তাড়াতাড়ি করতে লাগলো। ওইদিকে সিনথিয়া শুভর কাজ শেষ হবার অপেক্ষায় বসে আছে। এই কি কাজের কথা ভাবছেন? উল্টাপাল্টা কিছু ভাববেন না কিন্তু। সিনথিয়া শুভর অফিসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আসলে আজ শুভ আর সিনথিয়ার একটা ট্রিপে একসাথে যাওয়ার কথা ছিল। আর প্ল্যান মতো সিনথিয়া নিজেই চলে আসবে শুভকে পিক আপ করতে। আর শুভ অফিসের সব কাজ গুছিয়ে ফেলে সিনথিয়ার সাথে ঘুরতে যাবে। সব কিছুই প্ল্যান মতোই চলছিল। তবে সমস্যা যেটা চলে আসলো সেটা হলো বিকেলের দিকে শুভর একটা জরুরি কাজ পড়ে যায়। আর এই কারণে একটু লেট হয়ে যায়। সিনথিয়া তো নির্দিষ্ট সময়ে নিজের অফিস শেষ করে শুভর জন্য অপেক্ষা করা শুরু করে। তবে শুভ সাহেবের ফেরার কোনো নাম নেই। শুভ সিনথিয়াকে বলেছে যে 10 মিনিটের মধ্যেই সে আসছে। এদিকে মিনিট 20 হয়ে গেল। সিনথিয়ার এবার খানিক বিরক্ত লাগতে শুরু করলো। একটা মেয়ে হয়ে একটা ছেলের জন্য এত সময় ধরে অপেক্ষা করাটা সত্যি খানিক অদ্ভুত দেখায়। সিনথিয়া চরম বিরক্তি নিয়ে শুভর অফিসের সামনে দিয়ে চলে যেতে নিতেই শুভ দৌড়ে সিনথিয়ার সামনে এসে দাঁড়ায়। সিনথিয়া শুভর মুখের দিকে তাকাতেই শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে, সরি জান, আমি জানি তুমি আমার উপর অনেক বেশি রেগে আছো, তবে বিশ্বাস করো আমি ইচ্ছে করে লেট করিনি। আসলে একটা জরুরি। শাট আপ শুভ। সব সময় তুমি আমার সাথেই এমনটা করতে থাকো কেন? এই যে রিলেশনের আজ 5টি বছর হতে চললো, বলতে পারবে একদিন আমি তোমার অপেক্ষা করিয়েছি? আরে বাবা, বললাম তো সরি, আর লেট করব না কখনো। একদম পাক্কা প্রমিস। হয়েছে। এমন প্রমিস শুনে শুনে আমার কান এখন ঝালাপালা হয়ে গেছে। আর প্রমিস করিও না অযথা। আরে বাবা, বললাম তো সরি। দেখো আর কখনো আমার লেট হবে না। এখন বেশি কথা না বলে চলো আসল কাজটা করে নেই। আসল কথা মানে? আসলে কাজটা আবার কি? ও মা, বুঝলে না আসল কাজ? আজ আমরা ডেট করতে যাচ্ছি তো নাকি? হুম, রাত করে ডেট। আর সে যাই হোক না কেন, যাচ্ছি তো নাকি? হুম, তো ডেট করার সাথে কাজ করার কি লিংক আছে? সিনথিয়ার মুখ থেকে লিঙ্কের কথাটা শুনে শুভর ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা উদয় হলো। শুভ নিজের ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা টেনে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি এসব কথা কি বলো? আমি তোমাকে কতবার বারণ করেছি আমার সামনে উল্টোপাল্টা কথা একদম বলবে না। তুমি তো দেখছি আমার কোনো কথাই শোনো না। হোয়াট? আমি বারবার তোমাকে কি উল্টাপাল্টা কথা বললাম? কি সব বলছো তুমি শুভ? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা তো ঠিক আছে, তুমি নিজেই তো লিঙ্ক নিয়ে কথা বললে। এসব কি ঠিক বলো? জানো না আমি এসব কথা শুনতে পারি না। শুভর কথাটা শোনার পর সিনথিয়ার মুখটা কুঁচকে উঠল। সিনথিয়ার আর বোঝার বাকি থাকলো না যে শুভ আসলে কি নিয়ে এমন কথা বলছে। শুভ অনেক বেশি দুষ্টুমি শুরু করে দিয়েছে, যদিও এইসব দুষ্টুমি করার পেছনে যথেষ্ট কারণও আছে। এত বছর ধরে শুভ আর সিনথিয়া ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। তাদের মাঝে কখনো কোনো কিছু হয়নি। এখন শুভ শুধুমাত্র সিনথিয়ার হাতে হাত রেখে পথ চলতে চায়। এতটা বিশ্বাস, এতটা ভরসা থাকার পরেও তারা একে অপরকে এতটা সম্মান করে যে অন্য সবার রিলেশনশিপের থেকে তাদের রিলেশনটা একদমই আলাদা। শুভ সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এইদিকে সিনথিয়া শুভর উপর রাগ অভিমান করে থাকতে পারে না একদমই। কারণ শুভর এই নিষ্পাপ মুখটা দেখার পর শুভর উপর আর কোনো অভিমান কাজ করে না সিনথিয়ার। শুভর ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক দেখে সিনথিয়া নিজেও হেসে ফেলল। শুভ সিনথিয়াকে হাসতে দেখে বলল, কি হলো জনাবা, এখন আপনি হাসছেন কেন? তো কি করব? তুমি সব সময় এমন ভাবে ফাজলামি করো যে না হেসে কি আর উপায় আছে? ফাজিল একটা।
আমি আবার কখন ফাজলামি করলাম? আমি কখনো তোমার সাথে ফাজলামি করি না। জি আমি জানি তো আপনি আমার সাথে ফাজলামি করেন না, শুধুমাত্র ডাবল মিনিং কথাগুলো খুঁজে বের করে বলতে থাকেন। আজ্ঞে না, আমি কখনো ডাবল মিনিং কথাও বলি না। আমি শুধুমাত্র ফ্যাক্ট বলি। এখন সেটা যদি তোমার কাছে অন্য কিছু মনে হয় তবে আমার আর কী বা করার আছে বলো? উফ শুভ, এখন কিন্তু সত্যি লেট হয়ে যাচ্ছে, এরপর কিন্তু আমি বাড়ি চলে যাব। ও শিট, সরি সরি, চলো চলো, আমি না আসলেই খুব বেশি কথা বলি। শুভ সিনথিয়ার হাত ধরে চলতে শুরু করলো। আসলে আজ শুভর প্রিয়তমা সিনথিয়ার জন্মদিন, আর তাই আজ শুভর তরফ থেকে সিনথিয়ার জন্য একটা সারপ্রাইজ পার্টি আছে। যদিও সিনথিয়া জানে না আসলে শুভ তাকে কী সারপ্রাইজ দিবে, তবে এইটুকু সিনথিয়া ঠিক আজ করতে পারছে যে কোনো কিছু তো হতে চলেছে তার সাথে। শুভ সিনথিয়াকে নিজের সাথে করে নিয়ে চলে আসে একটা পার্টি হলে। সিনথিয়া শুভর সাথে পার্টি হলে প্রবেশ করতেই ভীষণ রকম অবাক হয়ে যায়। সিনথিয়া দেখতে পায় পুরো পার্টি হলটা অসাধারণভাবে সাজানো হয়েছে, যেটা সত্যিই দেখার মতো। সিনথিয়া অবাক হয়ে শুভ্রর দিকে দৃষ্টিপাত করতেই শুভ মুচকি হেসে সিনথিয়াকে বলে, কি হলো, আমার দিকে এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? আয়োজনটা বুঝি পছন্দ হয়নি? শুভ, এই সব কিছু তুমি আয়োজন করেছো? মানে এত কিছুর কি প্রয়োজন ছিল? তুমি না আসলেই একটা পাগল। এখানে পাগল হবার কি আছে? ওয়েট করো, আরও সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ মানে? এই পাগল, আর কি সারপ্রাইজ আছে বলো না আমায়। শুনেছো তো, সবুরে মেওয়া ফলে, আজ সেটাই ফলবে। একটু অপেক্ষা করো প্লিজ। শুভর কথা মতো সিনথিয়া অপেক্ষা তো করতে থাকলেও তবে নিজের মনকে সিনথিয়া কোনোভাবেই শান্ত রাখতে পারছে না। শুভর সারপ্রাইজটা আসলে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়েই সিনথিয়ার মনের মাঝে অদ্ভুত সব চিন্তা কাজ করছে। সিনথিয়ার এই অপেক্ষার প্রহর বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। সিনথিয়া মিনিট খানেক সময় অপেক্ষা করতেই শুভ সিনথিয়ার কাছে এসে সিনথিয়ার হাত দিয়ে নিয়ে চলল সামনের দিকে। এখানে অনেক লোক আছে। সিনথিয়া সবার সামনের দিকে চলে আসতেই দেখতে পেল নিজের বাবা মাকে। সিনথিয়া নিজের বাবা মায়ের পাশে শুভর বাবা মাকে দেখে ভীষণ রকম খুশি হয়ে গেল। সিনথিয়া আজও করতে পারেনি যে এমন কিছু সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে। সিনথিয়া নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। এদিকে শুভ সিনথিয়ার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, সারপ্রাইজ কিন্তু এখনও শুরু হয়নি, আরও অনেক সারপ্রাইজ আছে। এই ফাজিল, কি বলো? হ্যাঁ, এখনো আরো সারপ্রাইজ বাকি আছে? উফ। ও মা, তবে কি? তুমি কি ভেবেছো আমি এমন করে একটা সাদামাটা সারপ্রাইজ তোমাকে দিব? সেটা তো হচ্ছে না। আমি আমার প্রিয়তমাকে অনেক ভালো কিছু সারপ্রাইজ দিব। তাছাড়া আমার বিশ্বাস তুমি সারপ্রাইজটা দেখলে অনেক বেশি খুশি হবে। এমন করে বলছো যে আমার মাথা এখন ঘুরছে, আর অপেক্ষা করতে পারছি না আমি। এবার তো বলো কি সারপ্রাইজ আছে। আর অল্প কিছুক্ষণ, তোমার সারপ্রাইজ তোমার সামনে আসছে। শুভ নিজের কথাটা শেষ করতেই সকলের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সবাইকে অবাক করে দিয়ে সিনথিয়া আর শুভর এঙ্গেজমেন্টের ঘোষণাটা দিয়ে ফেলল। শুভ এমন কিছু করে বসবে এটা যেন সিনথিয়ার ভাবনার অতীত ছিল। সিনথিয়া অবাক হয়ে গিয়ে শুভর চোখের দিকে তাকাতেই শুভ মুচকি একটা হাসি দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল। শুভর প্রশ্নের উত্তরে সিনথিয়া একটাও কথা বলল না। কি হলো, তুমি খুশি হওনি এই ঘোষণায়? দীর্ঘ ভালোবাসার সম্পর্কে থাকার পর প্রতিটা সম্পর্ক পূর্ণতার পথে হাঁটতে চায়, আর সেই পূর্ণতার বার্তাটা যখন কানে এমনভাবে ভেসে আসে তখন বাকরুদ্ধ অবস্থায় চলে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? সিনথিয়া বাকরুদ্ধ হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। ওইদিকে শুভর বাবা মা সহ সিনথিয়ার পরিবারের সবাই অনেক খুশি। সিনথিয়া কোনো কথা বলতে পারছে না। দুম করে সিনথিয়া শুভকে শক্ত করে জড়িয়ে ধরে। শুভ সিনথিয়ার এমন পাগলামি দেখে আনমনে হেসে ফেলে আর সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে, এই পাগলি, কি হয়েছে? আরে সব কিছু তো ঠিক আছে, এখন কেন কান্না করছো? তুমি জানো না আজ তুমি কি করেছো? আমি কখনো ভাবতেও পারিনি আজকের এই দিনটা আমার জীবনে কখনো আসবে। আমি ভাবতে পারিনি আমার দেখা স্বপ্নগুলো একটু একটু করে তুমি পূরণ করবে।
ধুর পাগলি, স্বপ্ন তো দেখা হয় সেটা পূরণ করার জন্যই। তাছাড়া তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন কি আলাদা নাকি? আমাদের স্বপ্নগুলো সেম, কোনো তফাৎ নেই আমাদের মাঝে। হুম, আজ আমি অনেক খুশি শুভ। সারাটা জীবন আমার পাশে এমনভাবেই থাকবে তো? তোমাকে ছাড়া থাকার কথা তো আমি কখনো কল্পনাও করতে পারি না জান। তুমি আছো আমার বুকে, তুমিই থাকবে সব সময়। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়াকে আরো শক্ত করে নিজের বাহুর সাথে শক্ত করে মিশিয়ে নিল। সত্যি ভালোবাসা অদ্ভুত। সিনথিয়া আর শুভর এই ভালোবাসাটা তাদের দুজনকে যে শুধু এক করেছে তা কিন্তু নয়, তাদের ভালোবাসা দুটি পরিবারকেও এক করে নিয়েছে। অতঃপর আর কি, সিনথিয়ার জন্মদিনে সবাই একসাথে বসে আনন্দ করলো। পার্টি শেষ করে সবাই নিজেদের মতো করে চলে গেল। শুভ নিজের সবসময় সিনথিয়াকে তার বাড়ি অবধি ড্রপ করে দেয়, সো আজও তাই করবে। পার্টি শেষ হতেই শুভ সিনথিয়ার দিকে এগিয়ে গিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, সিনথিয়া চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সময় তো কম হলো না বলো? হুম, তা তো ঠিক বলেছ। আচ্ছা, ভালো কথা। বাবা মা কি চলে গেছেন? হ্যাঁ, তারা সবাই চলে গেছেন, শুধুমাত্র আমরাই রয়ে গেছি। আচ্ছা, তার মানে শুধুমাত্র আমরাই রয়ে গেছি? হ্যাঁ, আমরাই রয়ে গেছি। কিন্তু সিনথিয়া, তুমি আমার দিকে এমনভাবে তাকাচ্ছ কেন? কোনো সমস্যা কি হয়েছে? না, কিসের সমস্যা হবে? কোনো সমস্যা হয়নি, সব একদম ঠিক আছে। সব ঠিক থাকলে তুমি এমন করে... শুভ সম্পূর্ণ কথাটা বলার আগেই সিনথিয়া শুভর দিকে এগিয়ে আসতে লাগলো। শুভ সিনথিয়ার মুভমেন্ট দেখে আর সিনথিয়ার চোখের চাহনি দেখে খানিক ভয়ের ভিতর পড়ে গেল। সিনথিয়ার মাথায় আসলে কি চলছে সেটাই শুভর ভাবনার একমাত্র বিষয়। শুভ সিনথিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিনথিয়াও ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে আসতে থাকে। শুভ সিনথিয়ার থেকে পিছিয়ে যেতে যেতে পেছনে দেয়ালের সাথে শুভর পিঠ লেগে যায়। শুভর পিঠ দেয়ালে লেগে যেতেই শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলে, সিনথিয়া, এসব কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোমাকে আগে থেকেই বারণ করে দিচ্ছি কিন্তু। কি ঠিক হচ্ছে না জান? আমি কেন যেন তোমার কোনো কথাই শুনতে পাচ্ছি না ঠিক মতো। কি হয়েছে বলবে আমায়? সিনথিয়া, বাজে কথা বলো না, হ্যাঁ? আমি কিন্তু এসবের জন্য কোনোভাবেই প্রস্তুত না। আমি কি তোমার পরীক্ষা নিচ্ছি নাকি, যে তোমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দিতে হবে? এটা ভালোবাসা, আর ভালোবাসার মাঝে কোনো প্রস্তুতি চলে না। সিনথিয়া কথাটা বলতেই শুভর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। সিনথিয়া শুভর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে শুভর ঠোঁটের উপরে ভালোবাসার পরশিকি দিতে লাগলো। শুভর খানিক সময়ের জন্য নিশ্চুপ থাকার পর সেও সিনথিয়ার সাথে রেসপন্স করতে লাগলো। আসলে ভালোবাসা তো এটাকেই বলে, প্রিয়জনের স্পর্শ পাবার ইচ্ছা হবে না তা কি করে হয়। শুভ সিনথিয়ার প্রায় মিনিট খানেক নিজের ভালোবাসা আদান প্রদান করে সিনথিয়াকে নিয়ে শুভ তার বাড়ির দিকে চলে যায়। ভালোবাসা সত্যিই মহান। বেঁচে থাকুক এমন সব ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।